ওই এলেন আমার ঘর জ্বালানি পাড়া বেড়ানি মেয়ে। এই বৃষ্টিতে নালা পেরিয়ে এলি কি করে পড়ার মুখে? জলে ডুবে মরতে পারলি না? কি করব আমি এই মেয়েকে নিয়ে? আমি আর পারি না, পারি না আমি। ওহ, ও দাদা, তুমি আর অমত করো না দাদা। এই নাও বাবা বিপদ, খাও। দাদা, আমার সৌদুর জন্য এমন রাজ্যটক পাত্র আর পাওয়া যাবে না দাদা। না, না, দাদা তুই- আমার কথা শোনো দাদা, লক্ষ্মী দাদা আমার। হ্যাঁ। ও বাবা বিপদ, একটু বুঝিয়ে বলো না। কর্তা, দিদিমণির বয়সটা একটু বেশি না, 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 বেশি হলেও দেখতি একেবারে সোনার পৃথিবী। ঠিক ওই পাত্রেরও একটু বয়সটা বেশি, তবে দেখতি শুনতি একেবারে কেষ্ট ঠাকুর। যেমন চেহারা তেমনি ধর্মজ্ঞান। আরে রাখো তোমার ধম্ম। ধম্ম ধুয়ে কি জল খাবে নাকি? আসল কাজের কথাটা বলো। এগে 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 পাত্তর চিতর গ্রাম নিবাসী ঈশ্বর রাধা বিনোদ মুখুজ্জের বড় ছেলে ঘনশ্যাম। বাবা নেই, সৎ মা আছে। সৎ ভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে ওখানকার কেরানি। তার বউ আছে, বাচ্চা আছে, ঘরে দুটো গরু আছে, ঘরে রাধা মাধবের মন্দির আছে, আর একজন বাল্য বিধবা বোন আছে। কর্তা, কি নেই সংসারে? যেটা নেই সেটা শুধু একজন বড় বউ। পাত্তর ধান চাল তিসি পাটের দালালি করে, উপায় মন্দ করে না কর্তা। তার উপায়ের ওপরই এরা সব নির্ভরশীল। পড়াশোনা কদ্দূর করেছে? এগে সংসারটা বড় ভাইয়ের ঘাড়ে, সেই জন্যই ওই এন্ট্রেন্স পাস করেও ওকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে কর্তা। এন্ট্রান্স? তাকে বলো আমার ভাগ্নির কাছে এসে এখন বছর ভালো করে ইংরেজিটা শিখে নিক, তারপর নয় বিয়ের কথা ভাবা যাবে। ও দাদা, দাদা তুমি আর অমত করো না দাদা। আহ! তাহলে আর আমার মেয়ের বিয়ে হবে না। দেখো পাত্রটি খুব ভালো গো, দাবি দাওয়া কিছু নেই, দিতে থুতে কিছু হবে না। হ্যাঁ, সে তো হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিলেও দিতে থুতে কিছু হবে না। কর্তা, আপনি শুধু একটিবার গিয়ে নিজের চোখে পাত্তরে দেখে আসুন। তারে দেখে তার সঙ্গে কথা বলে আপনার খুব পছন্দ হবে তাকে। হ্যাঁ, যাও না দাদা, এই রোববার গিয়ে একবার তুমি দেখে এসো। হ্যাঁ, তা অবশ্য একবার যাওয়া যেতেই পারে। হ্যাঁ। ঠিক আছে, আসছে রোববারই যাব। আচ্ছা। তুমি ওদের এটা জানিয়ে দিও, ধরণী রঞ্জন। আগে বিপদ ভঞ্জন। আরে ওই হলো গিয়ে, যাকে পাত্র পছন্দ হলে তোমায় কি দিতে থুতে হবে সেটা আগে বলে ফেলো। ফিজ আমার বেশি নয় কর্তা, আপনি যা ভালো মনে করবেন সেটাই দেবেন। ওই আমার দক্ষিণাটা আর এ কদিন আসা যাওয়ার খরচাটা দিলেই হবে। আর আর বলছিলাম কি, ওই বিয়ের কটা দিন ওই খাওয়া দাওয়াটা। না না, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই। ও বিয়ের কদিন তুমি সপরিবারে এখানেই থাকবে, খাবে। তাহলেই হবে কর্তা। যাক বাবা, নিশ্চিন্তে। কি হলো বিপদ, খাও। পেটে জ্বালা, ভীষণ জ্বালা কর্তা। আজ কটা দিন হলো আমার নাতিটাকে আমি কিছু ভালো মন্দ খাওয়াতে পারিনি। আমায় ছেড়ে সত্যি চললে মিনি? কোথায়? চিতর
তোমার মামার কাছে শুনলাম। কিন্তু আমি যে তোমায় ছেড়ে থাকতে পারবো না মিনি। তুমিও তো কাল কলকাতা যাচ্ছ। হ্যাঁ যাচ্ছি, সে তো পরীক্ষার জন্য। মাসখানেকের মধ্যেই ফিরে আসবো। তারপর আমার বাড়িতে তোমার মামার কাছে সব খুলে বলবো। আমায় কথা দাও, এ কটা দিন অপেক্ষা করবে, তুমি অন্য কারুর হয়ে যাবে না। আমায় কথা দাও, শুধু এ কটা দিন সময় দাও, আমি ঠিক ফিরে আসবো। দেখবে, আমি ঠিক ফিরে আসবো। সাবধানে যেও দাদা, কেমন? আচ্ছা আচ্ছা, চলো আসি। দুর্গা, দুর্গা, দুর্গা। হাতটা এইভাবে সোজা থাক। হ্যাঁ, একটু ওপরের দিকে তাকান। খুব একটা ভালো বুঝছি না মা, হ্যাঁ? প্রেশারটা অনেক হাই। ও, আচ্ছা, বমি টমি করেছেন উনি? না, না তো। হ্যাঁ, শহরের হাসপাতালে পাঠাতে পারলে খুব ভালো হতো। হাসপাতাল। দেখি গিরে, দাদা, গিরে বুঝলি গিরে, বলো দাদা। ছেলেটি তেমন পাস ঠাস করেনি বটে, কিন্তু কিন্তু কথা বলে মুখ্য বলে মনে হলো না। তাছাড়া তাছাড়া ওর মুখে কি একটা আছে জানিস, একবার ওর মুখের দিকে তাকালে মনে হয় দুদণ্ড ওর সাথে কথা বলি। আমার আমার ভারী পছন্দ হয়েছে ছেলেটিকে। আমি প্রায় একরকম কথা দিয়ে এসেছি। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আপনার শরীরের অবস্থা মোটেই ভালো নয়। আপনি আপনি একটু বিশ্রাম নিন। ডাক্তার, বলতে দাও ডাক্তার। জানি না আর বলার সময় পাবো কিনা। বুঝলি গিরি, আমি যদি নাও থাকি, এই ছেলের সঙ্গে মিনির বিয়ে দিস। ছেলেটি ভগবানে বিশ্বাস করে, মিনিমা আমার সুখী হবে। এসব কি বলছো মামা? বিশ্বাস, ভগবান, এসব কথা তোমার মুখে? ওরে পাগলি, মাতাল যখন বিপদে পড়ে তখন কিন্তু সে তার মাতাল বন্ধুকে বিশ্বাস করে না, বিশ্বাস করে তাকে যে যে মদ খায় না। দেবানন্দবাবু, দেবানন্দবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এত কথা